আদর করবে না, সকলে কিন্তু আসার পরে তোমার নামটা পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে। তোমার নাম ধরে আর কেউ ডাকবে না। একটাবার দিনের কান লাগাও, তোমার নাম ধরে কেউ ডাকবে না। কেউ কিন্তু বলবে না যে অমুক ব্যক্তি, যারাই দেখতে আসবে বলবে অমুকের রাজ দেখতে আইছি। তোমার গায়ের যে সুন্দর কাপড়টা আছে, এই সুন্দর কাপড়টাও কিন্তু তোমার থাকবে না। তাহলে চিন্তা করেন, মৃত্যু এমন একটা জিনিস, এই কাপড়টা কিন্তু কেচি দিয়ে কেটে আমার গায়ের থেকে বের করবে। সমাজের সবাই কিন্তু তোমাকে অনেক মহব্বত করতো, শুধু তোমার দেহের মধ্যে থেকে রূহটা বের হয়ে যাওয়ার কারণে তোমার আর কেউ আদর করবে না, কেউ মহব্বত করবে না। এই সময়টা তোমার আমার জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে ভাই। এই সময়টা আসার আগে আমাদের সকলকে তওবা করতে হবে। আর কবর যে কোন সময় যায়, সর্ব সময়ের জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। যখন বিছানায় আমি ঘুমাই, বিছানায় থেকে উঠতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন, আছে নাকি? এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। যখন আমার আপনার দেহের মধ্যে এই সুন্দর কাপড় খুলিয়া দিয়া সাদা কাপড় দিয়ে যখন পেঁচাবে, এই কথাগুলো আমি আপনাদের কাছে বারবার এই জন্য বলি যাতে করে মৌতের কথা স্মরণ হয়। সাদা কাপড় যখন আমার আপনাকে সাদা কাপড় যখন পরায়া দিবে, তখন কিন্তু আমার আপনার কাছে কিন্তু কেউ যাবে না, আমার আপনাকে কেউ বাড়িতে রাখবে না। এবার মসজিদের চার মিনারের পালকি আমার আপনাকে নিয়ে আসবে। নিয়ে আসার পরে কিন্তু যখন জানাজা নামাজ দিবে, সকলে চক্ষুটা বন্ধ করেন, দিনের কান লাগান, দেখেন কি বলি। যখন জানাজা নামাজে দাঁড়াইবে, আমি আপনি মৃত্যু যদি হয়ে যায়, তখন কিন্তু আমাদের সামনে রাখিয়া আপনার ওলিদ, আপনার গার্জিয়ান তারা দাঁড়ায় বলবে, ও ভাইরা, আমার ভাই অথবা আমার বাবা মারা গেছে আজকে। যদি আমার বাবা তোমাদের কাছে কোনো ভুল করে, তাহলে তোমরা আল্লাহর হস্তে মাফ করিয়া দাও। যদি কারো কাছে কোনো ঋণ থাকে, আমাদেরকে বলো, এই ঋণটা আমরা পরিশোধ করে দেব। এ কথার মানে বুঝতে হবে, তার মানে আমার আপনাকে চিরজীবনের জন্য পর করে দিল, চিরজীবনের জন্য পর করে দিয়েছে। আপন না, কেউ আমার আপন না। এই কথা বলার উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য না, আমার আপনাকে জীবনের মতো পর করে দিল। এবার মসজিদে থেকে যখন খাটিয়ার মধ্যে যখন আপনাকে উঠাইবে, একটু দিলের কান লাগান। খাটনিয়ায় যখন উঠাবে রে ভাই, খাটনিয়ার নিচের ফাঁসা থাকে, সাইডের ফাঁসা থাকে, ফাঁসা দিয়ে তাকায় দেখো, যারা তোমাকে কবরস্থানে নিয়ে যায় কেউ তোমার শত্রু না, কেউ কিন্তু তোমার শত্রু না, সবাই তোমার আপনজন, তোমার ভাই, তোমার দাদা, তোমার চাচা, তোমার বন্ধু। তোমাকে কবরস্থানে লইয়া যায়, তোমার কিন্তু আপন বলিয়া রাখে না। তোমার ওইখান থেকে লইয়া যাইয়া যখন কবরস্থানে নামা, এই কথাটা আপনাদেরকে বারবার বলার উদ্দেশ্য একমাত্র মৌতের কথা স্মরণ করে দেওয়া। আমিও মরে যাব, আপনিও মরে যাবেন, কে কখন মরে যাবে আমরা কিন্তু কেউ জানি না। কবরস্থানে যখন নিয়ে যাবে, কবরস্থানে নেওয়ার পরে যখন চারজন ব্যক্তি কবরের মধ্যে নামাইবে, কবরের মধ্যে নামানোর পরে সবাই যখন কবর থেকে উঠিয়া যাবেন, আমি আপনি চিন্তা করব, না রে না, দুনিয়ায় হয়তোবা সকলে আমার পর ছিল, সবাই আমার পর, সবাই আমাকে ভুলে গেল। হয়তোবা এই চারজন ব্যক্তি কবরে নামেছে, চারজনে মনে হয় আমার আপন, এই চারজন মনে হয় আমাকে আর উঠবে না কবর থেকে। এতদিন কত মানুষকে কবরে নামাইছি, আজকে আমি নিজেই কবরের বাসিন্দা হয়ে গেছি। চারজনের মধ্যে থেকে যখন দুইজন কবর থেকে উঠিয়া পড়িবে, আর দুইজন থাকবে, তখন কান্না শুরু করবে। ওই দুইজন যখন উঠিয়া যাবে, মুসলমান একটু দিনের কান্না গাও। এই সময়টা কিন্তু আমার তোমার জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। চুল পেকে গেছে, দাড়ি পাকে গেছে, মুরব্বী বাবারা এখনো আজান হয়ে যায়, দোকানের উপর বসে থাকো, টিভি দেখো, তোমার কি অন্তরের মধ্যে মায়া লাগে না? তোমার কি একটু ভয় হয় না? কবরে যাওয়া লাগবে, কবরের চিন্তা। কত যুবক কবরে চলে গেল। ওই কবরে যখন আমার আপনাকে রাখবে, এবার ওই দুইজন যখন উঠিয়া পড়িবে, মাসাল দিয়ে দিবে,
মাসাল দেওয়ার আগে কিন্তু কাফনের কাপড়গুলো খুলিয়ে দিবে। মাসাল যখন দিয়ে দিবে, মাসালের ফাঁসা দিয়ে একটু একটু করে আলো আসবে। আমি আপনি বা যে ব্যক্তিকে কবরে রাখছি মনে করবে যে মনে হয় এই আলোটুকু অন্তত আবার কবরের মধ্যে থাকবে। সব আলোই তো শেষ হয়ে গেল, অন্তত এই আলোটুকু আমার কবরের মধ্যে থাকবে। না না না, যখন মাসাল নেওয়ার পরে মাটি চাপা দিয়ে দিবে, অন্ধকার হয়ে যাবে। আর অন্ধকার কবরের মধ্যে যখন কান্না করব, পৃথিবীর কেউ দেখবে না। সব সম্পর্ক আমার আপনাকে শেষ হয়ে যাবে। সব সম্পর্ক শেষ, সন্তান বাবার সম্পর্ক শেষ, বাবা সন্তানের সম্পর্ক শেষ, ভাই ভাইয়ের সম্পর্ক শেষ, সব সম্পর্ক দূর হয়ে গেল। মুসলমান যুবক ভাইরা একটু দিনের কান লাগাও, শুধুমাত্র দুইটা সম্পর্ক থাকে যাবে। বারবার এই কথা তোমাদের বোঝাই কেন? যাতে করে মরণের কথা মনে পড়ে। দুইটা সম্পর্ক খেয়াল করে শুনবেন। এক নাম্বার সম্পর্ক হলো বান্দা হিসাবে আল্লাহর সঙ্গে, দুই নাম্বার সম্পর্ক হলো উম্মত হিসাবে নবীর সঙ্গে। এই দুইটা সম্পর্ক ছাড়া পৃথিবীর সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। এই দুইটা সম্পর্ক আমার আপনার দুনিয়ায় থেকেও আছে, কবরের মধ্যেও আছে। আর কবর থেকে যেদিন কিয়ামতের ময়দানে উঠবো, সেই দিন এই দুইটা সম্পর্ক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সকলকে এর পরের থেকে আলোচনা ইনশাআল্লাহ সামনের জুমায় করব। এখন আমি আপনি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার আপনার যখন মৃত্যু হবে, মৃত্যু হয়ে যখন কবরে রাখবে, এই সময় যেন এই দুইটা সম্পর্ক আমার আপনার, আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক, নবীর সঙ্গে সম্পর্ক নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।